হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি আমাদের ঘরের সামনে এই মসজিদে। দেখছেন আমাদের এই জায়গায় ঝড় হওয়ার জন্য এত বাতাস হচ্ছে এবং আমাদের এখন ঝড় হতে পারে, নাহলে আবার এমনিতেই এরকম বাতাস হচ্ছে, আল্লাহই জানে। দেখছেন কত বাতাস হচ্ছে, সবখানে গাছপালা নড়ছে। আপনাদের জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি আমার কাকার মোবাইলে। দেখছেন কত বাতাস, কত সুন্দর, কত দুর্দান্ত জিনিস। আমরা এখন সামনে যাচ্ছি। সামনে দুইজন লোক আসছে আর আমরা সামনে আগাচ্ছি। তাহলে দেখছেন এখানে ডিফাতো আছে। আমরা তাহলে সামনে যাচ্ছি বন্ধুরা। সামনেই দেখছেন একটা পুকুর ঘাট, এই জায়গা পানি নিয়েছে আর এইখানে নেমে ঝড়ের সময় অনেক মজা লাগে। আমরা সব সময় এই জায়গায় আসি এবং আজকে আমরা আপনাদের একটা বড় ক্ষেত দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ক্ষেতগুলো নড়ছে, লতা পাতা নড়ছে। দেখুন এই জায়গায় অনেক বাতাস পড়েছে এবং ঝড়ের সম্ভাবনা আছে। সবাই নিজের নিজের জিনিস বাইরে থেকে ঘরে উঠিয়ে রাখছে। আমার তো মনে হয় এখানে ঝড়ই হতে পারে। অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না, আজকে মনে হয় অনেক জোরে ঝড় হতে পারে। তাহলে আমরা সামনে যাচ্ছি এবং দেখুন পাতাগুলো কিভাবে নড়ছে আস্তে আস্তে। অনেক অনেক জোরে হাওয়া বইছে। এখানে মনে হয় ঝড় হতে পারে। দেখছেন সবাই এখানে খেলছে, ঘুড়ি উড়াচ্ছে আমার বন্ধুরা। আমরা তাহলে সামনে যাচ্ছি। সামনের দিকে অনেক বাতাস সামনে আসছে। তাহলে আমরা সামনে যেতে থাকছি। এই দেখুন এখানে আগে আমার কাকারা খেলতো ব্যাট বল, ফুটবল খেলতো, ব্যাট বল খেলতো বৃষ্টির সিজনে। এই জায়গায় আগে কোনো জমি ছিল না, কিন্তু দেখছেন সবাই ঘুড়ি উড়াচ্ছে। আর আমরা তাহলে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখছেন আমার বন্ধুরা এখানে খেলছে ঘুড়ি দিয়ে, সামনেই যাচ্ছে। আমি আপনাদের যে জায়গায় নিয়ে এসেছি সেই জায়গা অনেক বেশি বাতাস বইছে। এবং এই জায়গায় আসলেই অনেক বাতাস বইছে। সামনে যত যাচ্ছি বাতাস তত বাড়ছে। আমরা তাহলে অনেক সামনে যাচ্ছি বন্ধুরা। আপনারা এরকম এরকম জায়গায় আসতে চাইলে নিশ্চয়ই জানাবেন এবং
দেখছেন কত বাতাস এবং গাছপালা নড়ছে। আমার হাত থেকে এত বাতাসে মোবাইলটা উড়ে যাচ্ছে, আমি সামনেই রাখতে পারছি না, এত জোরে শক্ত করে ধরেও এত বাতাস বইছে এখানে। আমরা তাহলে সামনেই যাচ্ছি। সবাই ঘুড়ি উড়াতে উড়াতে অনেক বিজি হয়ে গেছে, কোনো কথা নেই। আমরা অনেক দূরে এসে পড়েছি এবং সামনে কয়জন লোক দেখতে পাচ্ছি। আমরা মনে হয় অনেক দূরে এসে পড়েছি এবং এই জায়গায় অনেক বাতাস বইছে, অনেক বেশি বাতাস বইছে এবং আমরা অনেক সামনেই এগিয়ে যাচ্ছি। মনে হয় জানি না সামনে আর কত বাতাস থাকবে। একেবারে ভিডিও নষ্ট করবো। তাহলে বন্ধুরা দেখছেন এরা আমার সাথে কি মজা করা শুরু করছে। আমি মনে হয় ভিডিওটা ভালো মতন করতেই পারছি না, তারা এমনভাবে করছে। সামনে ভ্যান আসছে বন্ধুরা, মনে হয় সামনে আরো বেশি বাতাস থাকবে। সবাই নিজের নিজের জিনিস নিয়ে জলদি চলে যাচ্ছে, আর আমি আপনাদের জন্য এই বাতাসের মধ্যে ঝুঁকি নিয়ে কষ্ট করে এখানে এসেছি আপনাদের জন্য ভিডিও করতে। তাহলে আমরা দেখছি যে সারা আকাশটা ঘোলা হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমরা অনেক দূরে গিয়েছিলাম, এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের শেষ দিকে। দেখছেন বাচ্চারা কত উপরে ঘুরে বেড়াচ্ছে, পাখির মতন দেখা যাচ্ছে। এবং আমরা এখন আছি জমিতে, ধান খেতে আছি। তাহলে আপনারা এখানে আসছেন নিশ্চয়ই জানাবেন। এবং এই জায়গায় অনেকে খেলতে আসে, কারণ এই জায়গায় বাতাসের সময় ঠান্ডার দিন সবাই ঘুরে উড়াতে আসে, গরমের দিন অনেক কম হয়। এবং তাহলে আমরা সামনেই যাচ্ছি, আমরা পথ উল্টিয়ে ফেলেছি, এখন আমরা অন্যদিকে যাচ্ছি আপনাদের দেখাতে এখানে কি কি আছে। আমাদের এই গাছতলার এদিকে তাহলে আজকে আমরা আপনাদের জন্য অনেক মজার মজার ভিডিও বানাবো। আপনারা এরকম ভিডিও দেখতে চাইলে নিশ্চয়ই জানাবেন। এবং দেখছেন সবাই কত মজাতে আছে এখানে। আকাশ কত ঘোলা হয়ে রয়েছে, কালো মেঘ, পাখিরা তাড়াতাড়ি নিজেদের ঘর যাচ্ছে। আমরা আপনাদের পাখি দেখানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, কিন্তু আপনাদের আমি এইগুলো তো দেখাতে পারছি। মনে হয় আপনাদের পক্ষে এইটাই অনেক বেশি। তাহলে আমি যাচ্ছি সামনে।
গরুটা আমার সামনে আসছে কেন? ও মানে আমাকে চিনতে পারছে না। আমি ওর সাথে সাথে সব সময় আমার বন্ধুর সাথে খেলতাম। এই গরু এখানে বাঁধা থাকে সব সময়। এই গরুর সাথেই তো আমার বন্ধু আর আমি খেলতাম। দেখছেন সারা জায়গাটা কত অবিশ্বাস্য, কত সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর আমার পক্ষে। আপনারা যদি এরকম জায়গা দেখতে চান নিশ্চয়ই জানাবেন, তাহলে আমরা আপনাদের রাস্তা দেখিয়ে দেব। এবং আমরা সামনেই যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছেন কত ফুল এবং কত সৌন্দর্য, এগুলা সবই বোঝা যাচ্ছে যে আমরা এখন অনেক সৌন্দর্যের জায়গায় আছি। তাহলে আমরা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই জানাবেন এখানে আসার জন্য। দেখছেন আমরা তাহলে দীর্ঘির সামনে এসে গেছি, কিন্তু আমরা অত দূরে যেতে পারবো না এখন, কারণ আমি এখানে যেতে পারবো না, কারণ আমি এখন মানে আমি এখন অনেক বিপদে আছি, কারণ কোন সময় ঝড় ছিঁড়ে দেয় বলা যায় না। এবং আমি হলাম ছোট মানুষ, আপনাদের জন্য ভিডিও করি সব সময়। কোনোভাবে আমার কাকার কাছে রিকোয়েস্ট করে কাকার থেকে আমি মোবাইলটা নিয়েছি যাতে ভিডিও করতে পারি আপনাদের জন্য। তাহলে দেখছেন পানিতে স্রোত কত বইছে। আমরা দিঘির পাড়ের দিকে যাব না, আমার সামনেই আর একটু রাস্তা পাড়ালে দিঘির পাড়, বড় নদীর মতন পুকুর, কিন্তু সেই জায়গায় আমি এখন যেতে পারবো না। তারা এই দেখুন কত স্রোত বইছে এবং এত বাতাস বইছে যে আমরা সামনে যেতে পারবো না। সামনে আরো বেশি বাতাস আছে। আমরা তাহলে পিছনের দিকে যাচ্ছি, কিন্তু আপনাদের জন্য আমি এই জায়গাটার ভিডিও দেখিয়ে দিলাম। তাহলে আমরা আরেকটু সামনে যাচ্ছি, একটা ক্ষেত আছে সেইখানে আমরা আপনাদের দেখাবো সেই জায়গাটা। এখানে থেকেও কত সুন্দর এবং কত সৌন্দর্য, কত কিছু আছে এখানে। আপনাদের জন্য আমরা এই বাতাসের মধ্যে ভিডিও করতে এই জায়গায় এসেছি, আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন এখানে আসার জন্য। কিন্তু আমরা সামনেই যাচ্ছি, দেখছেন এই জায়গায় জমিটা তো অনেক সুন্দর। বাতাসের দিন, ঝড়ের সময় অনেক সুন্দর থাকে এখানে, সৌন্দর্য হয়।